স্মার্টফোন তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু স্মার্টফোনকে আমরা স্মার্টভাবে কজন ব্যবহার করি? স্মার্টফোন ব্যবহার করার সময় আমরা এমন কিছু ভুল করে থাকি, আর এই ভুলগুলোর জন্য কিন্তু আমাদের ফোনের আয়ু কমে যায়, ফোন তাড়াতাড়ি হ্যাক হয়ে যায় এবং ফোন আমাদের তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আজকের ভিডিওতে এরকম 7টা মিস্টেক নিয়ে আলোচনা করব, যেই মিস্টেকগুলো কিন্তু আমরা প্রত্যেকদিন আমাদের ফোনের সঙ্গে করে থাকি। মিস্টেক নাম্বার 1, সফটওয়্যার আপডেট। আমরা অনেকেই আমাদের ফোনের সফটওয়্যার আপডেটকে সবসময় ইগনোর করি। আমরা সময় মতো আমাদের ফোনের সিস্টেম সফটওয়্যারকে আপডেট করি না। তো এর জন্য কিন্তু আমাদের অনেক সমস্যা হতে পারে, যেমন আমাদের ফোন স্লো হয়ে যেতে পারে, আমাদের ফোনে সিকিউরিটি আপডেট না থাকায় ফোন কিন্তু সহজেই হ্যাক হয়ে যেতে পারে। মিস্টেক নাম্বার 2, ইনস্টল থার্ড পার্টি অ্যাপ। এই ভুলটাও কিন্তু আমরা অনেকেই করে থাকি। আমাদের ফোনে কিছু এক্সট্রা ফিচার পাওয়ার জন্য কিন্তু আমরা অনেক সময় অনেক থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করে নিই। থার্ড পার্টি অ্যাপ মানে এমন অ্যাপ্লিকেশান, যে অ্যাপ্লিকেশানগুলো গুগলে প্লে স্টোরে পাওয়া যায় না। আমরা বিভিন্ন রকম ক্রোম থেকে বা অন্যান্য থার্ড পার্টি সোর্স থেকে অ্যাপগুলো আমরা ডাউনলোড করি। তো এই অ্যাপগুলো কিন্তু ইউজ করা একদমই উচিত নয়। এই অ্যাপগুলো কিন্তু আমাদের ফোনের জন্য খুবই ডেঞ্জারাস। তো একটা জিনিস আপনারা ভাবুন, যে এই সমস্ত অ্যাপগুলো প্লে স্টোরে কেন পাওয়া যায় না? নিশ্চয়ই এর মধ্যে কোনো রকম ইললিগাল কিছু রয়েছে, বা এর মধ্যে কোনো রকম ডেটা সিকিউরিটি নেই। তার জন্যই কিন্তু এই অ্যাপগুলো কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না। তো এর জন্যই আমাদের কখনোই কোনো থার্ড পার্টি অ্যাপ কিন্তু মোবাইলে ইউজ করা উচিত নয়। মিস্টেক নাম্বার 3, অ্যাপ পারমিশন। এই মিস্টেকটা কিন্তু আমরা প্রচুর লক্ষ্য করে দেখি। আমরা যখনই কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল করি, তখনই সেই অ্যাপ কিন্তু আমাদের কাছ থেকে অনেক রকম পারমিশন চাই। যেমন ধরুন ক্যামেরা পারমিশন, স্টোরেজ পারমিশন, তো এরকম অনেক পারমিশন চাই। তো আমরা কি করি, আমরা কিন্তু সেই লেখাটাকে ভালো করে না পড়ে কিন্তু আমরা অজান্তে কিন্তু পারমিশন দিয়ে দিই। তো এটা কিন্তু অনেক রকম ভুল, এটাও কিন্তু করা উচিত নয়। মিস্টেক নাম্বার 4, চার্জিং মিস্টেক। এই মিস্টেকটা কিন্তু প্রত্যেকে করে থাকে। যেমন আমরা ফোন চার্জে দেওয়ার সময় আমরা অনেক ভুল করে থাকি। যেমন এর থেকে কিন্তু আমাদের ফোনের ব্যাটারি হেলথ কিন্তু খারাপ হয়ে যেতে পারে। যেমন ফোন চার্জে বসিয়ে গেম খেলা, সারা রাত ফোন চার্জে বসিয়ে রাখা, মোবাইলের আসল চার্জার দিয়ে চার্জ না দিয়ে আমরা অন্য যে কোনো চার্জার দিয়ে চার্জ করি। তো এই সমস্ত ভুলগুলো যদি আমরা করি, এর থেকে কিন্তু আমাদের ব্যাটারি হেলথ খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে এবং এর থেকে কিন্তু আমাদের মোবাইলও তাড়াতাড়ি আয়ু কমে যাবে। তো মোবাইলের কীভাবে সঠিকভাবে চার্জ দিতে হয়, এর জন্য কিন্তু আমার একটি পুরো ডেডিকেটেড ভিডিও আছে। তো সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। মিস্টেক নাম্বার 5, ফরগেট পাসওয়ার্ড। এই মিস্টেকটা কিন্তু আমি প্রত্যেকটা লোকের মধ্যে দেখেছি। তারা যখন কোনো জিমেলের পাসওয়ার্ড বা কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক ও ইনস্টাগ্রামের পাসওয়ার্ড তৈরি করে, সেই পাসওয়ার্ড কিন্তু কোথাও নোট করে রাখে না। তার জন্য পরে সেই পাসওয়ার্ড কিন্তু তারা ভুলে যায়, এবং যখন মোবাইল আমরা রিসেট করি, রিসেট করার পরে সেই যখন লগ ইন করার জন্য পাসওয়ার্ড দরকার, তখন কিন্তু সেই পাসওয়ার্ড আমাদের আর মনে থাকে না। তো এটাও কিন্তু একটা বিরাট মিস্টেক। আপনারা যখনই কোথাও কোনো পাসওয়ার্ড তৈরি করবেন, সেটা কিন্তু কোথাও নোট করে রাখবেন, যাতে সেই পাসওয়ার্ডটা আপনি পরে কাজে লাগাতে পারেন। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা যখন পাসওয়ার্ড তৈরি করবেন, সেই পাসওয়ার্ডটা কিন্তু একদম সিম্পল বা একদম ইজি রাখবেন না। আপনাদের নাম দিয়ে বা আপনাদের ডেট অফ বার্থ দিয়ে এরকম কিন্তু রাখবেন না। পাসওয়ার্ডটার মধ্যে ডিফিকাল্ট করুন। আর আপনারা কিন্তু প্রত্যেক 6 মাস বা 1 বছর অন্তর অন্তর কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করুন, কারণ এখনকার দিনে ফোন কিন্তু খুব তাড়াতাড়ি হ্যাক হয়ে যাচ্ছে। তাই আপনারা সবসময় খুব স্ট্রং পাসওয়ার্ড বানাবেন। আর মিস্টেক নাম্বার 6, ডেটা ব্যাকআপ। আমরা কিন্তু মোবাইলের ডেটা অনেকেই ব্যাকআপ দিয়ে রাখি না। যেমন হোয়াটসঅ্যাপে ডেটা ব্যাকআপ, বা আমাদের যে কন্ট্যাক্ট রয়েছে, কন্ট্যাক্ট লিস্ট, সেটাকে ব্যাকআপ দিয়ে না রাখা। তো এইরকম ব্যাকআপ না দিয়ে রাখার জন্য কিন্তু আমাদের অনেক রকম সমস্যায় পড়তে হয়। আমাদের ফোন যদি হঠাৎ করে খারাপ হয়ে যায়, বা ফোন যদি আমাদের চুরি হয়ে যায়, তাহলে ফোন তো আমরা আবার কিনে নিতে পারবো, কিন্তু আমাদের ফোনের যে গুরুত্বপূর্ণ ডেটা, সেটা কিন্তু আমরা আর পাবো না। তাই আমি সবসময় সাজেস্ট করবো, আপনাদের ফোনের গুরুত্বপূর্ণ ডেটা আপনারা সবসময় ব্যাকআপ দিয়ে রাখবেন, যাতে আপনাদের পরবর্তীকালে সেই ডেটা কিন্তু আপনারা আবার ফিরে পান। মিস্টেক নাম্বার 7, আর এটাই কিন্তু লাস্ট মিস্টেক, ফোন রিস্টার্ট না করা। আমরা প্রত্যেকদিনই ফোন ইউজ করি, কিন্তু সেই ফোন কিন্তু আমরা মাঝে মাঝে রিস্টার্ট করি না। ফোন কিন্তু সপ্তাহে একবার বা প্রত্যেক 10 দিন অন্তর বা মাসে 2-3 বার করে কিন্তু ফোনে রিস্টার্ট করা উচিত। কারণ আমরা এটা অনেকেই জানি, আমাদের ফোনের ছোটখাটো সিম্পল কোনো যদি প্রবলেম হয়, সেটা কিন্তু রিস্টার্ট করলে কিন্তু ঠিক হয়ে যায়। তাই আমি সবাইকে সাজেস্ট করবো, আপনারা কিন্তু মাঝে মাঝে আমাদের ফোনটাকে রিস্টার্ট করবেন। তো এই ছিল আজকে 7খানা মোবাইল মিস্টেক। তো এর মধ্যে তোমরা কোন মিস্টেকটার ব্যাপারে ডিটেলসে ভিডিও চাও, সেটা যদি আমি কমেন্টে লিখো, তাহলে সেই টপিকের উপর আমি আরো ডিটেলসে ভিডিও তৈরি করবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করবে।